আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটা দেখব। অর্থাৎ বল থেকে সিলেট বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করব। উদ্দীপকটা ছিল 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে অর্থাৎ 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এরপর আর প্রযুক্ত বল অপসারণ করা হলো, বল আর প্রয়োগ করা হয়নি। এর ফলে কিছুক্ষণ পরে ঘর্ষণের পরে বস্তুটা থেমে যায়। আমরা এটা একটু দেখি। তাহলে উদ্দীপকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি ঘর্ষণ বল থাকে তখন আমরা জানি প্রযুক্ত বল ইকুয়াল হয় কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল, অর্থাৎ টোটাল যে বলটা প্রয়োগ করা হয়েছিল সেই বলটা বের করতে বলা আছে। এবারে আমরা একটু দেখব এই প্রযুক্ত বল বের করার জন্য আমাদের কিন্তু আসলে ওয়েট ভর জানতে হবে। আমরা জানি W ইকুয়াল কিন্তু mg, W ইকুয়াল mg, তাহলে m ইকুয়াল হবে W বাই g। W এর মান হলো 58.8, g এর মান হলো 9.8। 9.8 কে 6 দ্বারা গুণ করলে কিন্তু 58.8 হয়, এত কেজি অর্থাৎ 6 কেজি। এখন আমরা বলতে পারি প্রযুক্ত বল। এখন একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, প্রযুক্ত বল বের করার জন্য আসলে ত্বরণ বের করতে হবে। ত্বরণ মানে ঘর্ষণ মুক্ত অবস্থায় ত্বরণ, অর্থাৎ ন্যাচারালি বল কার্যকর বলের ফলে যে ত্বরণটা হয় সেই ত্বরণটা বের করতে হবে। এখানে কার্যকর বল এর ক্ষেত্রে যে ত্বরণটা সৃষ্টি হয় সেই ত্বরণটা বের করার একটা প্রসেস দেয়া আছে। এখানে s এর মান দেয়া আছে, s ইকুয়াল দেয়া আছে 50 মিটার, টাইম t ইকুয়াল দেয়া আছে 10 সেকেন্ড। বস্তুটা অবশ্যই যেহেতু কোনো আদিবেগ নাই, আমরা এটা ধরে নিতে পারি যে আদিবেগ u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু গ নম্বর কোশ্চেনের সমাধান করছি। সূত্র s is equal to ut plus half of at স্কয়ার। আমরা গতির তৃতীয় সমীকরণ দিয়ে করে দিতে পারি। s এর মান হলো 50, u এর মান হলো 0 ইনটু t এর মান 10 প্লাস হাফ ইনটু a এর মানটাই আমরা বের করব ইনটু t এর মানের বর্গ অর্থাৎ 10 এর বর্গ মানে 100, হাফ ইনটু a ইনটু হলো 100 কাটলে হবে 50। তাহলে 50 a ইকুয়াল এই বাম দিকেও কিন্তু আমাদের 50 হলো। তাহলে a ইকুয়াল কত হবে? 50 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু ত্বরণ 1 পাই, অর্থাৎ a ইকুয়াল হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মান হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ঠিক আমরা এই উদ্দীপকে যে কোশ্চেনটা বললো বস্তুর উপর প্রযুক্ত বল, আমরা বলতে পারি যে প্রযুক্ত বল সমান হলো কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। তাহলে কার্যকর বল হলো ma, ঘর্ষণ বল হলো Fk, ফ্রিকশনাল ফোর্স যেটাকে আমরা বলি। আচ্ছা, এইবারে আমরা এখানে m এর মান জানি, m এর মান হলো 6, g এর মান হলো 1 আর Fk ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বলের মান দেয়া আছে Fk ইকুয়াল হলো 2 নিউটন। এখানে 2 হবে, তাহলে 6 প্লাস 2 মানে 8 নিউটন, অর্থাৎ টোটালি বস্তুটার উপরে 8 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। খুব দেখবো যে যদি প্রযুক্ত বল অর্থাৎ 8 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, এই প্রযুক্ত বল যদি অপসারণ করা হয় তাহলে বস্তুটা কত দূরত্বে থেমেছিল সেটা আমরা বের করে দেব। দেখা যাক যে এটা আমরা কত সহজে করতে পারি। তো যেহেতু 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, 10 সেকেন্ড পরে কত বেগ হবে আমরা সেটা একটু বের করব। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। 10 সেকেন্ড পরে বেগ
10 সেকেন্ড পরে বেগ হবে v u + at। এখানে আমরা পেলাম u 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ধরে নিয়েছি এখানে যেহেতু আদিবেগ নেই এর জন্য আদিবেগ 0ই ধরে নিতে হবে। a হলো ত্বরণ, এর মান হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইম t এর মান হলো এক্স্যাক্টলি t এর মান কিন্তু দেয়া আছে, t এর মান হলো 10 সেকেন্ড, t এর মান হলো 10 সেকেন্ড। সহজ, খুবই সহজ। u এর মানটা 0, এর মান হলো 1, t এর মান হলো 10, অর্থাৎ 10 সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড। এখন প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে বস্তুটা 0 আদিবেগ নিয়ে শুরু করবে এবং শেষ করবে 10 মিটার পার সেকেন্ড এই বেগে। এরপরে যদি বল অপসারণ করা হয় তাহলে আবার যে নতুন করে চলতে শুরু করবে তখন শেষ বেগটাই আদিবেগ হয়ে যাবে, তখন শুধু একটা বল কার্যকর হবে, তখন শুধু ঘর্ষণ বলটাই কার্যকর হবে। আমরা জানি ঘর্ষণ বল Fk ইকুয়াল হইছে -ma। কেন এটা মাইনাস দিব? এই জন্য দিব যে ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে, এই জন্য এটা মাইনাস হবে। তাহলে a ইকুয়াল হবে Fk বাই m, একটা মাইনাস সামনেই দিয়ে দিলাম। তাহলে 2 বাই হলো 6, অর্থাৎ ঘর্ষণ বলের মান কিন্তু আমাদের 2 ছিল এবং m এর মান 6 ছিল। আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি অথবা ডেসিমেলে নিতে পারি, ডেসিমেলে না নিলেও হবে। এবারে আমরা আর কত দূরত্বে যে থেমে যাবে এটা আমরা গতির চতুর্থ সমীকরণ দিয়ে করে দিতে পারি। v² = u² প্লাস টুয়াইস as। as এর মানটাই আমরা বের করব। এখানে যেহেতু বস্তুটা থেমে যাওয়ার কারণে v এর মান 0 হবে, আর u এর মানটা তো আমরা পেলাম, u এর মানটাই হবে পূর্বে প্রযুক্ত বলের ফলে যে যতটুকু তার বেগ শেষ বেগ হলো ওইটাই হবে আদিবেগ এই শেষ পর্যায়ে 10 মিটার পার সেকেন্ড। এবং ত্বরণ এর মানটা আমরা উপর থেকে যেটা বের করলাম সেটা ব্যবহার করে দিব, তাহলে কত আসে এখান থেকে আমরা এটা দেখি। v এর মান 0, u এর মান হলো 10, 10 এর বর্গ দিব প্লাস 2 ইনটু এর মান হলো -2/6 ইনটু s। এটা কেটে দিলে এখানে 3 হয়। তাহলে এটাকে যদি আমরা সাইড ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে 2s/3 ইকুয়াল হবে কিন্তু 100, এই 10 এর বর্গ 100। তাহলে s এর মানটা কি হবে? s এর মান হবে 100, এই 3 গুণ হয়ে যাবে এবং 2 ভাগ হয়ে যাবে, তার মানে কি হবে 3 আর এখানে হলো 2, এটা কেটে দিলে হয় 50। তাহলে আমাদের রেজাল্ট হবে 3 50 150 মিটার অতিক্রম করবে। অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার পরেও বস্তুটা 150 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে।